আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিগত ভাইরাল হওয়া একটা পপি আপুর ভিডিওটা এবং লাইভটা আশা করি আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। আসলে আমি কি বলবো, আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। সেই জন্য আর কি শেয়ার করে নিচ্ছি। আসলে উনি ওনার সব কিছু শুধু পরিবারের জন্যই করে গেছেন। উনি বলছেন এই হাত দিয়ে 28টি বছর যাদেরকে লালন পালন করেছেন এবং যাদের দেখাশোনা করেছেন, তারাই আজকে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। আসলে এ থেকে আমাদের অনেক শিক্ষা অর্জন করার আছে এবং অনেক কিছু শেখার আছে। ওনার এই বক্তব্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো। আসলে পরিবার হচ্ছে প্রিয়জন। ততক্ষণই আপনি প্রিয়জন থাকবেন যতক্ষণ পরিবারকে আপনি দু হাত ভরে দিতে পারবেন। যতক্ষণ আপনি দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কারোর কাছে ভালো থাকবেন না এবং ভালো থাকতে পারবেন না। ততক্ষণই আপনি পরিবারের সদস্যের কাছে চোখের মনি হয়ে থাকবেন, যতক্ষণ কিনা আপনি উপার্জন করতে পারতেছেন এবং যতক্ষণ তাদের প্রয়োজন আপনি মেটাতে পারতেছেন। যতক্ষণ আপনি উপার্জন করতে পারবেন না, যখন তারা আপনাকে ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না। তাই নিজের আখের আপনি নিজেই গুছিয়ে নেন। আপনার ভবিষ্যতের কথা কেউ চিন্তা করবেন না। সবাই শুধু সবার স্বার্থটাই খুঁজবে। আপনার কথা কেউ কখনোই একবারের জন্য চিন্তা করবে না। যতক্ষণ আপনি তাদেরকে দিয়ে যাবেন, ততক্ষণই তারা আপনার কথা বলবে। আর যখন কিনা আপনি দেওয়া বন্ধ করে দেবেন, তখন আপনি তাদের দু চোখের বিষ হয়ে যাবে। তারা আপনার নামে অনেক ইচ্ছা রটাতেও দ্বিধাবোধ করবে। আপনি যে তাদের একজন পরিবারের সদস্য, সেটাও অনেক সময় তারা ভুলে যায়। বিভিন্ন সময় আপনার নামে বিভিন্ন বদনাম ছড়াবে। তাই যারা প্রবাসে আছেন আমার ভাই এবং বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা মা বাবাকে অবশ্যই দেখাশোনা করবেন। মা বাবাকে দিতে হবে, এটা ঠিক আছে। তো আপনার যে একটা ভবিষ্যৎ আছে সেটাও আপনি মাথায় রাখবেন। মা বাবা শুধু অন্য ছেলে সন্তানের কথা চিন্তা করবে। আপনি যে দিন রাত পরিশ্রম করতেছেন প্রবাসে, এটা তারা দেখেও না দেখার ভান করবে। অনেক ভাইদের তো বউয়ের নামে সব সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু বউয়ের নামে দিয়ে দেয়। শেষ পর্যন্ত বউ অনেক কিছুই করে, এটা বাস্তব। এটা আমরা প্রায় সময় দেখে থাকি। তাই আপনারা নিজের ভবিষ্যৎটা নিজে করে দেবেন এবং নিজের যা যা আছে নিজের নামে করবেন, তাহলে দেখবেন। তাই আসুন নিজেদের ভালো মন্দের কথা নিজে ভাবি। অনেকের জন্য অনেকে থাকেন, কিন্তু আপনার জন্য একমাত্র আপনি। তাই আপনার ভবিষ্যতের কথা আপনি চিন্তা করে নেবেন। পপি আপার মতো যাতে আমাদের কারোর জীবনের সাথে এই রকমটা না ঘটে, সেইটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। আসলে সবাই তো বলতে পারে না কে কখন কার সাথে কীরকমভাবে বিশ্বাসঘাতকতা করে, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি। কষ্টটা তখনই হয় রক্তের সম্পর্ক যাদের সাথে, তারা যখন পিছন দিয়ে ছুরি দিয়ে আঘাতটা করে, সেই রক্তক্ষরণটা কাউকে দেখানো যায় না এবং কাউকে বলা যায় না যে আমার পরিবারের সদস্যগুলো কীভাবে আমাকে ধোঁকা দিতেছে। আসলে এই কষ্টটা শুধু নিজের একান্ত এবং নিজের মনের গভীরে কতটুকু কষ্ট একটা মানুষের হয়, তখন সেই মানুষটাই বলতে পারে, অন্য কেউ সেটা বলতে পারে না। আসলে যার সাথে ঘটে শুধু সেই বলতেছে। আমি বারবার এই কথাগুলো ভাবতেছি, শুধু বারবার এই যে পপি আপুর মুখটা আমার সামনে ভেসে উঠেছে। কি মায়াবী চোখটা ওনার, উনি কীভাবে কান্না করে করে এসে কথাগুলো বলছেন। আসুন আমরা সবাই ওনার জন্য একটু দোয়া করি, যাতে আল্লাহ তাআলা ওনার মনে শান্তিটা ফিরিয়ে দেয়। যা চলে যাবার তো চলে গেছে, যা ওনার নামে বদনাম হওয়ার তা তো হয়ে গেছে। তারপরেও আল্লাহ তাআলা যাতে ওনাকে বেশি বেশি করে ধৈর্য শক্তি দান করে, উনি যাতে ভালোভাবে সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকে।